মাইক্রোসফট এক্সেলে আপনাকে স্মার্ট ফিল্টার করতে বলা হলো। এখন স্মার্ট ফিল্টার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আপনার উপরে কয়েকটি বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে নিচে যে ডাটাটি থাকবে সেই ডাটা অনুপাতে আমার ডাটা ডিসপ্লে করবে। যেমনটা আমরা যদি একটু স্ক্রিনে গিয়ে দেখি, যেমন এখানে উপরে দেখা যাচ্ছে সেগমেন্টের একটি সেকশন তৈরি করা আছে। আমি যদি কনজুমার ক্লিক করি, কনজুমার ডাটা দেখাচ্ছে, এবং এখান থেকে যদি সেকেন্ড ক্লাস দিই তাদের সেকেন্ড ক্লাস দেখাচ্ছে। যদি হোম অফিস ক্লিক করি, হোম অফিস দেখাচ্ছে, হোম অফিসে ফার্স্ট ক্লাস দিচ্ছি, ফার্স্ট ক্লাস দেখাচ্ছে। তা এইভাবে আপনি যদি চান ডাটা ফিল্টারিং করতে, তাহলে কিভাবে করবেন? আপনার যে টেবিলটি থাকবে সেই টেবিলের উপর থেকে। তো এই জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে, পুরো ডাটাবেসটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে চাপ দিবেন, মাই টেবিল হ্যাজ হেডার রেখে ওকে বাটনে ক্লিক করবেন এবং টেবিলটিতে সিলেক্ট করে রিবন থেকে টেবিল ডিজাইন মেনুতে যাবেন এবং এখানে ইনসার্ট স্লাইসার আছে। যেই সেকশনটির মাধ্যমে আপনি এরকম ফিল্টারিং করতে চাচ্ছেন সেই সেকশন অর্থাৎ সেইটার স্লাইসারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি চাচ্ছি শিপ মোড এবং সেগমেন্ট, এই দুটো ক্লিক করলাম এবং আমি এখন শিপ মোডটা ধরে এখানে আনলাম। উপরে দেখবেন রিবন বারে স্লাইসার মেনু আছে, ডান পাশ থেকে কলাম যে কয়টা আপনার পার্ট থাকবে সেই কয়টা কলাম করে নেবেন। যেমন আমি 4টা করে নিলাম, যেহেতু 4টি আছে এখানে, আমি এটাকে একটু ছোট করে দিয়ে এখানে সুন্দরভাবে উপরে সাজিয়ে দিলাম এবং সেগমেন্টটা ধরেও এখানে আনলাম। এটা যেহেতু 3টা আছে, আমি 3টা কলাম করলাম এবং এটাকেও আমি টেনে এর উপরে নিলাম এবং আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। উপর থেকে স্লাইসার স্টাইল থেকে কিন্তু আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। ডান। এখন আপনি যেটা ক্লিক করবেন ততটুকুনি কিন্তু আপনার নিচে দেখবেন ডিসপ্লে হবে। তো এটা দারুণ একটা ব্যবহার, এভাবে আপনি স্মার্ট ফিল্টারিং করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচে ভর্তি হতে চান, আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে খুব দ্রুত। কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ফোন দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।